প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি দিনাজপুর জেলার ঘোড়াঘাটে করতোয়া নদীতে। করতোয়া নদীটি প্রায় শুকিয়ে গেছে, অল্প একটু পানি রয়েছে, তারপরও বেশ চমৎকার দেখাচ্ছে। প্রথমে এই নদীতে আসার পর দেখতে পেলাম কিছু লোক নৌকা করে এপার থেকে ওপারে পার হচ্ছে। তারা প্রতিনিয়ত এভাবে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য বাজারে আসে, নদীর এপার থেকে নৌকা করে পার হয়ে যায়। আমি যে সময় এখানে এসেছি সে সময়টা শুকনো মৌসুমে, নদীতে পানি ছিল না, শুকনো ছিল। শুকনো বলতে একেবারে শুকনো নয়, নদীতে ছিল খুবই কম পানি। এরপর সামনের দিকে এগোতেই এক মুরব্বী কাকার সঙ্গে দেখা হলো। তাকে জিজ্ঞেস করতে সে বলল যে সে নাকি নদীতে মাছ ধরবে, যার কারণে সে তার জালটি মজবুত করে নিচ্ছে। একটু পরে সে নদীতে মাছ ধরার জন্য জালটি ফেলবে। আমার এখানে সবই ভালো লাগছে, কিন্তু হাঁটতে হাঁটতে একটি জিনিস দেখতে পেলাম যে এই নদীতে প্রচুর পরিমাণ বালু উত্তোলন করা হয়েছে। এই নদী থেকে বালুগুলো নিয়ে আসা হচ্ছে বিভিন্ন জায়গায় বাড়ি তৈরি করার জন্য। আর এখান থেকে বালু আনার ফলে নদীটির চারিদিকে ভাঙনের সৃষ্টি হচ্ছে। যাই হোক, এখানে আমার করার কিছুই নেই, আমি শুধু দেখার জন্য গেছিলাম। আপনাদের মাঝে কিছু ভিডিও তুলে ধরেছি। দেখুন বন্ধুরা, একজন মুরব্বী কাকা এই নদীতে গোসল করে বাড়ির দিকে যাচ্ছেন, এবং দূরে দেখেন আরেকজনকে দেখতে পাচ্ছি, সেও এই নদীতে গোসল করছে। তো যাই হোক বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমার একটি কবিতার কথা মনে পড়লো। তা হচ্ছে, সার্থক জনম আমার জন্মেছে এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, জানি না তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়াই তোমার ছায় এসে। প্রিয় বন্ধুরা, আপনারাও এরকম প্রাকৃতিক নিরিবিলি পরিবেশে ঘুরতে আসবেন, এবং আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন। ভালো থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।